এ নিয়ে আরো জানাতে খুলনা থেকে যুক্ত হবেন সহকর্মী তরিকুল ইসলাম এবং ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। প্রথমেই যাব খুলনায়। তরিকুল, জানাবেন ভোটার দিবস ঘিরে কি কি কর্মসূচি রয়েছে? শাফিন, খুলনায় ইতিমধ্যে ভোটার দিবস উপলক্ষে র্যালি হয়েছে, বর্ণনা র্যালি। জেলা নির্বাচন কমিশনারের তত্ত্বাবধানে এই র্যালিটি বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা প্রদক্ষিণ করে। এছাড়া এরপর এটি ছিল বর্ণাঢ্য একটি র্যালি এবং এটি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই র্যালিটি অনুষ্ঠিত হয়েছে। এখন আলোচনা সভা চলছে। জেলা নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। এছাড়া খুলনা জেলা প্রশাসক, তিনিও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে, মোহাম্মদ সাইফুল ইসলাম। এছাড়া পুলিশ সুপার সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন। মূলত এখানে যে আলোচনায় যে বিষয়টি উঠে এসছে সেটি হচ্ছে যে এখানে গণতন্ত্রের পূর্বশর্ত হচ্ছে এখানে একটি অবাধ নির্বাচন অনুষ্ঠানের, এবং নির্বাচনের প্রধান অনুষঙ্গ থাকে ভোটার। সেই ভোটারদের নিয়েই আজকে ভোট দিবস যেটি সেটি পালিত হচ্ছে। এবং আগামীতে ভোট আসন্ন এবং বিভিন্ন ধরনের স্থানীয় সরকার এবং জাতীয় সরকার নির্বাচনে মূলত ভোটাররা ভোট প্রয়োগ করে থাকেন। এর আগে যে প্রস্তুতি ভোটারদের জন্য কি ধরনের সুবিধা রয়েছে একজন নাগরিক হিসেবে, এবং এই ভোটারদের অধিকারগুলো কি কি রয়েছে, এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করা হচ্ছে। এবং আমরা আপনাদেরকে এখানে যেটি আলোচনা হচ্ছে, এছাড়া একজন ভোটার তাদের আইডি কার্ড বা ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে কতদিন সময় লাগবে, সেই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। আগে যে জটিলতা ছিল সেই জটিলতা পেরিয়ে নির্বাচন কমিশন এখন আরো বেশি সহজ করেছে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য। এবং একজন ভোটারকে একজন ব্যক্তিকে, নাগরিককে ভোটার হতে গেলে 8টি ধাপ পার হতে হয়। সেই 8টি ধাপ পার হতে গেলে কি কি কাজ করা লাগে সেটি এখানে আলোচনা করা হচ্ছে। তো এই মুহূর্তে কিন্তু ভোটার তালিকা হালনাগাদেরও কাজ চলছে, এবং কেউ যদি বাদ পড়ে থাকে সে কিভাবে এই হালনাগাদ ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবে, সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হচ্ছে। এছাড়া এখানে বিগত দিনে যারা অনেক ভোটার তারা ভোট কেন্দ্রে যে বিভিন্ন কারণে ভোট দিতে পারেনি, বাধাগ্রস্ত হয়েছে, সেই ভোটাররা যেন অবাধে তাদের যে পছন্দের ব্যক্তি এবং সেই পছন্দের ব্যক্তিকে তারা যেন নির্বাচন করতে পারে এবং অবাধে ভোট প্রদান করতে পারে। মূলত এইখানে আলোচনায় সেই বিষয়গুলো উঠে আসছে, এবং একজন ভোটারকে কিভাবে সচেতন করা যায় বা একজন সচেতন নাগরিক কিভাবে ভোট দিতে পারবেন, সেই বিষয়গুলো আলোচনায় উঠে আসছে। তো এখানে স্থানীয় এলাকাবাসী এবং প্রশাসন সহ এখানকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, এবং তারা কিন্তু এই বিষয়টির উপর খুবই গুরুত্ব সহকারে আলোচনা করছেন। সব মিলে এই ছিল শাফিন আমার কাছে খুলনা জেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে ভোটার দিবস উপলক্ষে আলোচনা এবং এর আগে যে র্যালি অনুষ্ঠিত হয়েছে তার সর্বশেষ খবর। খুলনার খবর জানছিলাম। ইমতিয়াজ, ময়মনসিংহে ভোটার দিবস ঘিরে স্থানীয় নির্বাচন অফিস কি ধরনের কর্মসূচি হাতে নিয়েছে? তোমার আমার বাংলাদেশে ভোট দেব মিলেমিশে, এমন প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ভোটার দিবস উদযাপিত হচ্ছে ময়মনসিংহে। আমরা দেখতে পাচ্ছি সকালে টাউন হলে বেলুন উড়িয়ে বিভাগীয় কর্মকর্তা সহ জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু সকালে কিন্তু এই জাতীয় ভোটার দিবস উদযাপন করেন। এবং এরপর কিন্তু ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলন আয়তনে আমরা দেখতে পেরেছি যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে। সেখানে বিভাগীয় কমিশনার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা, জেলা প্রশাসক সহ বিভিন্ন যে শ্রেণী পেশার মানুষ, রাজনীতিবিদ, শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে যোগদান করেছেন। যেটা বলা হচ্ছিল যে বিগত 15 থেকে 16 বছরে যে ভোটার তালিকাগুলো হয়েছে, যে ত্রুটিগুলো ছিল, সেই ত্রুটিগুলো যাতে আবার সুন্দরভাবে সেই ত্রুটিগুলো সম্পন্ন করে যেন সুন্দরভাবে সেই নতুন একটা ভোটার তালিকা হয়, এবং যাতে করে এই নতুন বাংলাদেশে যেন পরবর্তী নির্বাচনগুলো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়, সেই বিষয়ে
বিষয়টি জোর দেওয়া হচ্ছিল এবং সেই সাথে 2024 সালে যে ভোটার হালনাগাদ কার্যক্রম ছিল সেটির কিন্তু চূড়ান্ত তালিকা আজকে প্রকাশ করা হয়েছে। এবং এখানে যে আলোচনাগুলো উঠে আসছিল যে ভোটার তালিকা যারা নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন তারা যেটা বলছিলেন যে এই ভোটার তালিকা নিবন্ধন কার্যক্রম তাদের চলমান রয়েছে এবং বিদেশে যারা বিশেষ করে প্রবাসে যারা রয়েছেন তারা কিন্তু দেশে না এসেও কিন্তু বিদেশি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে কিন্তু সেখান থেকেও কিন্তু তারা ভোটার অন্তর্ভুক্ত হতে পারেন এবং ভোটারের যে সামাজিক যে সুরক্ষাগুলো যে সুবিধাগুলো সেগুলো কিন্তু তারা কিন্তু নিতে পারেন। এবং সেই সঙ্গে যেটা বারবারই দাবি করা হচ্ছিল যে নতুন সময়ে বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনের পর যে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে সেখানে আজকে জাতীয়ভাবে একটি ভোটার দিবস তারা উদযাপন করতে পারছেন এবং এটিও একটি অনেকেই বলছে যে একটা আনন্দের বিষয় এবং এই দিবসটি যেন মূলত শুধু দিবসে পরিণত না থাকে এবং এই দিবসটি যেন একেবারে নির্বাচনের ক্ষেত্রে যেন সুষ্ঠুভাবে যেন ভোটার তালিকাগুলো যে প্রক্রিয়াগুলো এখনও চলমান রয়েছে সেগুলো যেন চলতে থাকে সেই বিষয়টি আলোচনা করা হচ্ছে। যেহেতু আপনি জানেন যে এই চলতি বছরেই কিন্তু ডিসেম্বরের সরকার জাতীয় সংসদ নির্বাচনের যে ঘোষণা দিয়েছে সেই বিষয়েও কিন্তু নির্বাচন কমিশন কাজ করছে বলেও কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এখানে যারা আসলে এই ভোটার নিবন্ধন কার্যক্রম সহ বিভিন্ন এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত রয়েছে তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং সবারই একটি দাবি যে বিগত সময়ের মতো যেন ত্রুটিপূর্ণ কোনো ভোটার তালিকা না হয় এবং সামনের দিনগুলোতে যেন একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য যেন একটা সঠিক স্বচ্ছ ভোটার তালিকা যেন সাধারণ মানুষ পায় এবং সেইভাবে যেন তারা তাদের ভোটাধিকারের মাধ্যমে যেন তাদের পছন্দের সরকার নির্বাচন করতে পারেন এমনটাই কিন্তু প্রত্যাশা করতেন সকলেই। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে সর্বশেষ আমার কাছে শাফিন। ইমতিয়াজ আহমেদ ময়মনসিংহ থেকে। এর আগে সহকর্মী তরিকুল ইসলাম খুলনা থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন জাতীয় ভোটার দিবসের কার্যক্রম নিয়ে।